নমস্কার। পিএম বিশ্বকর্মা প্রকল্পে আপনি অনলাইন থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল কিংবা কম্পিউটার থেকে আজকে তার ফুল প্রসেস দেখাবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করুন, সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করুন। এই মুহূর্তে আমরা পিএম বিশ্বকর্মা যে ওয়েব পেজ আছে সেখানে এসে কিন্তু আমরা সিএসসি আইডি কিন্তু লগ ইন করে নিয়েছি। এবার রেজিস্ট্রেশন নাও কিন্তু ফার্স্ট টাইম আপনার অপশন আসছে। তো জাস্ট এখানে প্রথমে ইয়েস আর নো আসছে, আপনারা নো করবেন। দুটো কতই কিন্তু আপনাকে নো করতে হবে, করে জাস্ট একবার কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনার আধার ভেরিফিকেশান অপশান চলে আসবে। তো এখানে আপনার ফুল এখানে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে মোবাইল নাম্বার বসাবেন এবং আধার কার্ডের নাম্বার বসিয়ে যে ক্যাপচারটি শো হচ্ছে ক্যাপচারটি বসিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশনের টিক মার্ক দিয়ে কন্টিনিউতে একবার জাস্ট ক্লিক করবেন। তো যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন অন টাইম পাসওয়ার্ড মানে আপনার ফোনে কিন্তু ওটিপি চলে যাবে। তো আপনারা ওটিপি বসিয়ে নেবেন, আপনার ফোনে যে ওটিপি যাবে ওটিপি বসিয়ে একবার জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। তো যখনই কন্টিনিউতে ক্লিক করবেন একটু লোডিং নেবে, লোডিং নিয়ে পুনরায় কিন্তু আপনার সামনে নতুন করে আবার একটি ইন্টারফেস খুলবে। তো দেখতে পাচ্ছেন আধার ভেরিফিকেশান যে অপশনটি সেটি কিন্তু ওপেন হয়ে গেল এবং আপনার আধার কার্ডের নাম্বার দেখাবে, টার্ম অ্যান্ড কন্ডিশন একটি আসবে। টার্ম অ্যান্ড কন্ডিশন টিক মার্ক দেওয়ার পরে ভেরিফাই বায়োমেট্রিকে আপনি ক্লিক করবেন। তো যখন আপনি ভেরিফাই বায়োমেট্রিকে ক্লিক করবেন একটু লোড নেবে আপনার সামনে। লোড নেওয়ার পরে পুনরায় কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু মান্ত্রা MFS 100 কিন্তু লগ ইন করাই ছিল। জাস্ট এটা কিন্তু আমার ক্যাপচারটি নিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু রিডাইরেক্ট হয়ে কিন্তু আমার সামনে কিন্তু পেজটি কিন্তু চলে আসবে। তো প্রফেশনাল ডিটেলস দিতে হবে, পার্সোনাল ডিটেলস প্রথমেই দিতে হবে আপনাকে এখানে ফার্স্ট টাইম। পার্সোনাল ডিটেলসে আপনার ফুল নেম থাকবে, ফাদার্স নেম অটোমেটিক নেবে, ডেট অফ বার্থ কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে। ম্যারিটাল স্ট্যাটাসে আসবেন, এখানে আপনি ম্যারিড না আনম্যারিড যেটা হবে আপনার সেটাই লিখে দেবেন। চুজ করে নেওয়ার পরে জেন্ডার আপনার অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। এবার ক্যাটাগরিতে আসতে হবে, জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পরে ক্যাটাগরিতে আসার পরে SC ST OBC যেটা হবে আপনি সেটাই সিলেক্ট করবেন। এবারে এই অপশানটি আছে ইয়েস অর নো, মানে আপনি কি প্রতিবন্ধী না প্রতিবন্ধী নয়, তো সেটাই অপশান আসছে। যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তো ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন তো এখানে সিম্পলি নো করবেন। তো করে দেওয়ার পরে আর দ্বিতীয়বার আপনার যে অপশানটি আসছে এখানে আর ইউ ডিসেবিলিটি ইন হোম স্টেট, মানে আপনি যেখানেই থাকেন সেটাকে আপনার স্টেট, এটা ইয়েস করতে পারেন নো করতে পারেন, এটা ইয়েসই করে দেবেন আপনারা বা এগুলো নোই করে দেবেন, কোনো অসুবিধা নেই। এবারে ইয়েস করবেন, এই প্রথমটা ইয়েস করবেন, দ্বিতীয়টা এখানেও ইয়েস করবেন। এবার তৃতীয়টা ম্যারিটাল স্ট্যাটাসে এটা কি সবাই নো রেখে দেবেন। দেওয়ার পরে সিলেক্ট মেনুটারি থাকছে এখানে অপশানটি। তো এখানে এসে আপনার কোন ধর্ম সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন। যদি আপনি মেজরিটিতে ইয়েস করেন তবে হবে এটা, যদি নো করেন তাহলে দেওয়ার দরকার নেই। এবার কন্ট্যাক্ট ডিটেলসে আসবেন, কন্ট্যাক্ট ডিটেলসে এসে আপনার এখানে মোবাইল নাম্বার আধার কার্ডের নাম্বার দেওয়াই থাকবে, এখানে প্যান কার্ডের নাম্বারটা আপনাকে বসাতে হবে। তো প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে ফ্যামিলি ডিটেলসে এসে আপনার ফ্যামিলি অ্যাড করতে হবে। এখানে আপনি রেশন কার্ড ডিটেলসে যখন বসিয়ে পেজ ডিটেলস করবেন কিন্তু আপনার নেবে না, বর্তমানে কিন্তু নিচ্ছে না, আমরা যেটা সার্ভার ইস্যুর জন্য নিচ্ছে না, কেন নিচ্ছে না বোঝা যাচ্ছে না। তো আমরা জাস্ট অ্যাড মোর এসে ক্লিক করলাম, করতেই কিন্তু এখানে আমার সামনে চলে আসলো অপশান। এখানে নেম বসাবেন, যে অ্যাড করতে চাইছেন নেম বসিয়ে দেবেন। রিলেশনশিপ ওনার সাথে আপনার রিলেশনশিপ কী আছে বসাবেন, বসানোর পরে আধার নাম্বারটা তিনার বসিয়ে দেবেন। এইভাবেই কিন্তু আপনারা অ্যাড করে নেবেন, সবথেকে বেস্ট হবে এইভাবেই কিন্তু আপনাদের অ্যাড করে নেওয়া। তো সমস্ত কিছু অ্যাড হয়ে যাবার পরে এবার আপনার স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। স্ক্রল করে নিচের দিকে আসার পরে আপনারা কিন্তু ফ্যামিলি ডিটেলসে এখানে কিন্তু রেশন কার্ড বসিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু নিচ্ছে না, নো অলরেডি রেজিস্ট্রেশন দেখাচ্ছে। তো আপনারা ওইভাবেই কিন্তু এখানে অ্যাড করে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আমরা অ্যাড করে নিয়েছি। দ্বিতীয় যদি আবার অ্যাড করতে চাও তো অ্যাড মোড়ে ক্লিক করে অ্যাড করে নেবেন। যদি না অ্যাড করতে চান তো একজনই অ্যাড করতে পারেন, দুজন তিনজন যতজন আপনি অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন ফ্যামিলিকে। তো এবার চলে এসে নিচের দিকে আপনার ডিস্ট্রিক্টটা এখানে চুজ করে নেবেন। তারপরে এখানে পিনকোডটা আপনার তো অটোমেটিক চুজ হয়ে থাকবে, শুধু আপনার ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে। কারেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে সেম এস আধার অ্যাড্রেস ওই অপশানে ফার্স্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো ওখানে যখনই ক্লিক করবেন ডু ইউর গ্রাম পঞ্চায়েত এটা ইয়েস করবেন সবাই। ইয়েস করার সাথে সাথে আপনার ব্লক সিলেক্ট উঠে আসবে। তো আপনার যে ব্লক হবে সেই ব্লকটা এখান থেকে আপনি সিম্পলি সিলেক্ট করে নেবেন। ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পরে এবার আসবে আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতটা এখানে সঠিকভাবে কিন্তু ফিল আপ করে নেবেন। সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে দেখে দেখে বুঝে শুনে কিন্তু করবেন, ভুলভাল করবেন না। তো প্রফেশনাল ট্রেড অ্যাড্রেস আপনার যে ব্যবসা করেন সেইটার কিন্তু এখানে প্রফেশনাল অ্যাড্রেস দিতে হবে। তো এখানে জাস্ট একবার ফার্স্ট টাইম এখানে ক্লিক করলে আপনার এখানে যত রকমের কিন্তু এখানে
বিশ্বকর্মা প্রকল্পে যে অ্যাপ্লাই চলছে যেগুলোর সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনি যদি মাছ ধরার কাজ করেন, আপনি যদি দর্জি হয়ে থাকেন, সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। তো যেটা হবে আপনি সেটাই এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে, টার্ম অ্যান্ড কন্ডিশন টিক মার্ক দেবেন। এবার সেম অ্যাজ আধার অ্যাড্রেস, আপনার ওই অ্যাড্রেস মানে আপনি যেখানে কাজ করেন সেটার অ্যাড্রেস এবং সাধারণ অ্যাড্রেস যদি এক হয়ে থাকে তো সেভে ক্লিক করে জাস্ট একবার নেক্সটে ক্লিক করে দেবেন। তো সাবমিটটি হয়ে গেল, সেভ হয়ে গেল। এবার আমরা নেক্সটে ক্লিক করব। তো যখন নেক্সটে ক্লিক করবেন পুনরায় কিন্তু আপনার নতুন একটি ফর্ম কিন্তু ওপেন হবে। এবার কিন্তু আমাদের 2 নম্বর অ্যাড্রেসে কিন্তু চলে আসলো। এবার সেভিং ব্যাঙ্ক ডিটেলস দেখতে পাচ্ছেন, সেভিং ব্যাঙ্ক ডিটেলসে আমাদের ক্লিক করতে হবে। এখানে করার সাথে সাথে কিন্তু নেম অ্যাজ আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের নামটা এখানে সিলেক্ট করে দেবেন। তার আইএফসি কোড বসাবেন এখানে সঠিকভাবে। আইএফসি কোড দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে নেম অন ব্রাঞ্চ, ওনার কিন্তু ব্রাঞ্চ অটোমেটিক্যালি চলে আসবে আইএফসি কোড অনুযায়ী। তো এবার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, দুটো কিন্তু বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার সবসময় কিন্তু দেখে দেখে ভালোভাবে বসানোর চেষ্টা করবেন। এবার ক্রেডিট সাপোর্টে এখানেই একটা কথা বলি, রেস 1 লাখ ক্রেডিট 5% সুদ হারে 18 মাস ধরে কিন্তু আপনাকে 1 লাখ টাকা দেবে। 18 মাস সুদ হারে 5% সুদ হারে কিন্তু আপনাকে শোধ করতে হবে। দ্বিতীয়টি 2 লাখ টাকা দেবে 5% সুদ হারে আপনাকে 30 মাস ধরে শোধ করতে হবে। এটা যদি আপনি নিতে চান তো এখনই তো ইয়েস করবেন, যদি না নিতে চান তো নো করবেন। তো আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু আপনি সাথে সাথে পাবেন না, আপনার অ্যাপ্রুভাল হবে তারপরে কিন্তু আপনি পাবেন। তো এবার চলে আসি স্ক্রল করে নিচের দিকে। স্ক্রল করে যখনই আপনি নিচের দিকে আসবেন তখনই কিন্তু আপনার সামনে পুনরায় একটি নতুন ইন্টারফেস খুলবে। তো দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে আপনাকে কিন্তু দেবে না, এটা ইয়েস করলে সবাই কিন্তু নোই রেখে দেবেন। তারপরে ডিজিটাল ইনভয়েস ডিটেলস অপশন যেটি আছে, ইনভেস্টমেন্ট ডিটেলস, এখানে যদি আপনি অনলাইন পেমেন্ট করতে চান তাহলে এটি ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। জাস্ট একবার সেপে ক্লিক করে নেক্সটে এগিয়ে যাবেন। নেক্সটে যখন এগিয়ে যাবেন পুনরায় কিন্তু আপনার সামনে নতুন করে ইন্টারফেস খুলবে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্কিল ট্রেনিংয়ের অপশন চলে এসেছে। বেসিক ট্রেনিং 5 ডে আপনাকে ট্রেনিং দেবে এবং অ্যাডভান্স ট্রেনিং 15 দিন ধরে দেবে। এখানে কিন্তু ট্রেনিং চলাকালীন আপনাকে কিন্তু একটি করে চার্জ আপনাকে পেমেন্ট করা হবে, মানে আপনাকে দেবে, আপনাকে দিতে হবে না। এবার টুল কিট কেনার জন্য আপনাকে 15,000 টাকা দিচ্ছে এককালীন, যেটি আপনার টুল কিট কেনার জন্য 15,000 টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। এবার মার্কেটিং সাপোর্টের ক্ষেত্রে আপনার এখানে 5টা অপশান আছে দেখতে পাচ্ছেন। 5টা অপশানের মধ্যে আপনার যেটা হবে সেটা কিন্তু আপনি চুজ করে নেবেন। নিয়ে জাস্ট একবার সেভে ক্লিক করে নেক্সটে এগিয়ে যাবেন। যখনই সেভে ক্লিক করে নেক্সটে এগিয়ে যাবেন তখনই কিন্তু আপনার সামনে পুনরায় নতুন করে আবার একটি ইন্টারফেস খুলবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবার কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশনে আমরা টিক মার্ক দিয়ে দিলাম, ডিক্লারেশন ডিটেল এসেছে। জাস্ট একবার ফাইনাল সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিট করার আগে কিন্তু আপনি চেক করে নেবেন, এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি শো হয়ে যাবে এবং আপনি ডানে জাস্ট একবার ক্লিক করে দেবেন। তো যখন ডানে ক্লিক করবেন তখনই আপনার সামনে কিন্তু যে ফর্মটি কিন্তু সেই প্রিভিউটি কিন্তু এভাবে ওপেন হয়ে যাবে। এই ফর্মটি কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হবে। এবার নিচের দিকে আসবেন, ডাউনলোড ইওর অ্যাপ্লিকেশন পিডিএফ অপশান আছে। এই পিডিএফ অপশানে যখনই আপনি ডাউনলোড করে নেবেন তখনই কিন্তু আপনার যে পিডিএফটি সেটি কিন্তু আপনার ফোনে কিংবা কম্পিউটারে কিন্তু সেই পিডিএফটি আপনার ডাউনলোড হয়ে যাবে। পিডিএফ ডাউনলোড হয়ে যাওয়ার ফর্মটা কিন্তু আপনি পুরো প্রিভিউটা এইভাবে কিন্তু আপনি দেখতে পাবেন। এটা কিন্তু প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দিতে হবে। তো চলুন আজকেই ছোটো একটি আপডেট এবং কীভাবে অ্যাপ্লাই করবেন। অবশ্যই কিন্তু যদি ভিডিওটি শেষ পর্যন্ত যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনি কিন্তু বুঝতেই পেরে যাবেন এই ভিডিওতে কীভাবে অ্যাপ্লাই করতে হবে তো না হবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন, সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী করে নেক্সট ভিডিওতে। ততসময় টেক কেয়ার, বাই বাই বাই।